আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের মাঝে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বিষয়টা বলার জন্য আসলাম সেটা হচ্ছে কৃপণদের সম্পর্কে। যারা বখিলতা করে, কৃপণতা করে, যাদেরকে আমাদের গ্রাম্য অঞ্চল ভাষায় কিপটে বলা হয়, এই কিপটে, এই কৃপণদের সম্পর্কে আমি কিছু কথা বলি। যেহেতু এই বিষয়টা এমন একটা বিষয় যে কৃপণদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না এবং মানুষও ভালোবাসে না। যদিও মানুষ তাৎক্ষণিক সামাজিকতাকে বজায় রাখার জন্য একটু ভাইল দিয়ে চলাফেরা করে ঠিকই কৃপণদের সাথে, কিন্তু আড়ালে তাদেরকে খারাপই জানে, আড়ালে তাদেরকে ঘৃণাই করে, তাদেরকে আন্তরিকতা রাখে না। আমার ক্ষুদ্র জ্ঞান এটাই জানি, আপনি কি জানেন সেটা আমার জানা নেই, কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি কৃপণদেরকে ভালোবাসি না। কেন? আমি আমার জ্ঞান হওয়া থেকে নিয়ে আমি নিজের দিক থেকে আমি কোনো কৃপণতা দেখার চেষ্টা করি না। আমি আমার মনটাকে উদারতা রাখার চেষ্টা করি, কথাবার্তার দিক দিয়ে হোক, লেনদেনের দিক দিয়ে হোক, আপনার সাথে বন্ধুত্বের দিক দিয়ে হোক, যে কোনো দিক দিয়ে হোক, আমি আমার সাধ্য অনুযায়ী আমি উদারতা দেখার চেষ্টা করি। কৃপণতাকে আমি পছন্দ করি না। কেন? এই কৃপণদের জন্য একটা অসহায় মানুষ, দুস্থ মানুষ, গরিব মানুষ, তাকে যে একটু উপকার করব বা একটু সহযোগিতা করব, এই কৃপণদের কারণে এটা কিন্তু হয় না। তো এই জন্য কৃপণদেরকে আল্লাহ তাআলা যে খারাপ আল্লাহ তাআলা ভালোবাসেন না। কোরআনে এই সম্পর্কে অনেক কথা বলা হয়েছে। কৃপণদের ব্যাপারে এমন এমন কথা বলা হয়েছে আপনি জানলে অবাক হবেন। আমরা জানি, তারপরে বারবার আমাদেরকে রিপিট করতে হয়, আমরা ভুলে যাই। আমরা এমন বান্দা যে আমরা যে কোনো জিনিস কোরআন যদি শুনি, অনেকে জানি বুঝি কিন্তু ভুলে যাই। এই জন্য আমাদেরকে বারবার রিপিট করতে হয়। তো ওই মনে করেন যে আমি একটু রিপিট করছি আর কি, জানা বিষয়গুলো রিপিট করছি, বুঝতে পারলেন? যেরকম যারা কৃপণ মানুষ, পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা অনেকে মনে করেন যে তারা যে সম্পদ অর্জন করছে সেটা সে তার নিজের প্রচেষ্টায় অর্জন করছে, এটা মনে করে, এজন্য সে খরচ করতে চায় না। তো এরা সম্পদ অর্জন করে বারবার গুণে রাখে। তো যারা সম্পদ অর্জন করে এবং বারবার সেটাকে গুণে রাখে, তো এই সম্পর্কে আল্লাহ তাআলা বলে যে তাদের জন্য হুতামা নামে জাহান্নাম রয়েছে। তাহলে আপনি উপার্জন করে সেটা বারবার গুণে রাখবেন, বারবার রাখবেন, এটা কিন্তু আল্লাহ পছন্দ করেন না। আর এদের জন্য জাহান্নাম রয়েছে, হুতামা নামে জাহান্নাম। আবার এটাও বলা হয়েছে যে যারা সম্পদ অর্জন করে এবং করার পরে সেটা থেকে কৃপণতা দেখায়, বখিলতা দেখায় বা কিপটামি দিয়ে করে, এই সম্পদেই কাল কিয়ামতের মাঠে তার গলার ফাঁস হয়ে দাঁড়াবে। দেখছেন কত বড় ভয়ানক কথা! এগুলো কোরআনে আছে, আপনি কোরআন খুলে দেখুন, কোরআন পড়ুন, বুঝুন, ওখানেই এগুলো বিষয় বলা আছে। যার কারণে আমি এই বিষয়টা বলছি আপনাদের সামনে। তো এই কিপটাদের কারণে, এই কৃপণতার কারণে, বখিলতার কারণে আমাদের আর একটা বদ অভ্যাস তৈরি হয়। সেটা কি জানেন? যে আমরা এই কারণেই লেনদেনে সাফাই থাকতে পারি না, লেনদেনে আমাদের ত্রুটি হয়ে যায়, আমরা লেনদেনে অসৎ মানুষ হয়ে চলাফেরা করি। একটা মানুষকে সৎ আর অসৎ চিনতে হলে তার সাথে লেনদেন করতে হবে। লেনদেন করলেই বুঝতে পারবেন যে সে মানুষটা কতখানি সৎ, সে মানুষটা কতখানি বদ, এটা আপনি বুঝতে পারবেন। আজকে মানুষের মধ্যে অনেক ইলম থাকতে পারে, মানুষ অনেক জাননেওয়ালা হতে পারে, কিন্তু তাকে আপনি জাননেওয়ালার দিক দিয়ে যদি চিনতে যান তাহলে আপনি ভুল করবেন। আপনি যদি বলেন যে তার ইলম দিয়ে তাকে চিনবেন তাহলে ভুল করবেন। আপনি যদি তাকে তার মাল সম্পদ দিয়ে চিনতে চান তাহলে এটা ভুল করবেন। আপনি সর্বপ্রথম তাকে লেনদেনে চেনার চেষ্টা করুন যে তিনি লেনদেনে কতখানি সাফাই রয়েছে। যদি লেনদেনে সে সাফাই না থাকে তাহলে এই মানুষটা কখনো ভালো হতে পারে না। কেন? পৃথিবীতে সবথেকে মানুষের লোভনীয় বিষয় হচ্ছে অর্থ। অর্থ হলে মানুষ
নিজেকে চেঞ্জ করে ফেলে, নিজেকে মানুষ থেকে আর মানুষ রাখতে পারে না, নিজেকে অমানুষে পরিণত করে ফেলে। তো অর্থ এমন একটা জিনিস যে অর্থ দিয়ে মানুষকে কিন্তু চেনা যায়। তো দেখবেন যে কিছু কিছু কৃপণ মানুষ, মানে এরা এতটাই কৃপণতা করে যে যেখানে স্বাভাবিক বিষয়কে ওরা অস্বাভাবিকে পরিণত করে, বুঝতে পারলেন? দেখবেন যে কোনো ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় তাদের কিপটেমি, তাদের কৃপণতা দেখে মাথা নষ্ট হয়ে যাবে। এরা যখন একটা দোকানে, সবজির দোকানে সবজি কিনতে যাবে, দেখবেন যে সবজির দোকানে গিয়েছে, ভাই আপনার এই আলু কত কেজি? সবজিওয়ালা বলছে আমার 30 টাকা কেজি। ও বলছে 10 টাকা দেবো। তো বলছে না, 10 টাকা দেওয়া যাবে না, মানে 30 টাকা যখন বললেন তো 25 টাকা দেন। এ বলছে যে না, আমি 10 টাকায় দেবো। তার মানে এ করে করে ও দামাদামি বরাবরি করছে, করার পরে ওই সবজিওয়ালা ভাই কিন্তু লাস্ট বলে যে 20 টাকার নিচে আমি দেবো না। আর এই কৃপণ ব্যক্তি কি করছে জানেন? জোর করে তাকে 15 টাকা দিয়ে চলে যাবে। মানে দোকান তৎক্ষণিক, মানে মালটা 15 টাকাতে দিতে রাজি হন নেই, ইনি জোর করে 15 টাকা দিয়ে চলে যাবে, দোকানদারের মন অসন্তুষ্ট করে দেবে। তো এই যে কৃপণের পরিচয়, মানে সে সামান্য 1 কেজি আলু নিতে গিয়ে দোকানদারের সাথে কৃপণতার ব্যবহার করে চলে আসে। কিন্তু এই জিনিসটা কি ভালো? লেনদেন আপনাকে সবসময় সাফাই রাখতে হবে। আপনি, দোকানদার একটা দাম বলে দিবে, আপনার লাস্ট একটা হয়তো কাটে দিবে, সেটাতে যদি আপনার না পোষায় আপনি মাল নেবেন না, চলে আসবেন। কিন্তু আপনি জোর জবরদস্তি করে টাকা কম দিয়ে মাল নিয়ে আসবেন, এটা তো একটা মানুষ হিসেবে এটা ঠিক না। তো এটা একটা লেনদেনের কিন্তু বিশাল ত্রুটি। এবার যারা কৃপণ ব্যক্তি, তাদের ব্যাপারে আমি আরও কিছু কথা বলি। যে কৃপণ ব্যক্তিদের জন্য আমরা যখন কোনো একটা ভালো কিছুর উদ্যোগ নেই, ভালো কিছু কাজের একটা উদ্যোগ নেই, মনে করেন যে কোনো একটা রোগীর সেবা করব, বা একটা রোগী দীর্ঘদিন বিছানায় পড়িয়েছে, তার রোগ ভালো হচ্ছে না, টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারছে না। তো আমরা মনে করেন যে সমাজের কিছু ব্যক্তি আছে, যেটা উদ্যোগ নিলাম যে এই লোকটাকে আমাদের একটু চিকিৎসাপাতির ব্যবস্থা করতে হবে, টাকা পয়সার কিছু ব্যবস্থা করতে হবে, তার একটু চিকিৎসা করার ব্যবস্থা করতে হবে।